অধিবেশন অর্থনীতিতে ন্যায্যতা বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ পথরেখা ও রাজনৈতিক অঙ্গীকার এই প্রতিপাদ্যে চতুর্থ অর্থনৈতিক সম্মেলন। শনিবার সকালে এই সম্মেলনে অংশ নেন দেশের বড় বড় শিল্প প্রতিষ্ঠানের প্রধান সহ বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরও। দেশের অর্থনীতি স্থিতিশীল করতে হলে বিগত সময়ে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে রাজনৈতিক দলগুলোকে তাগিদ দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যে সামাজিক ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে তার মোকাবেলায় দেশে শান্তিপূর্ণ নির্বাচন প্রয়োজন। বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যে সামাজিক ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে তার মোকাবেলায় দেশে শান্তিপূর্ণ নির্বাচন প্রয়োজন। সমাজের যে ফ্যাসিবাদ আছে এবং আমরা এখন নানা ধরনের আলামত দেখতে পাচ্ছি সামাজিক ফ্যাসিবাদ উত্থানের, সেই ফ্যাসিবাদের যদি উত্থান ঘটে তাহলে কিন্তু বিদেশি বিনিয়োগরাও, বিদেশি পুঁজিও এখানে আসবে না এবং দেশে স্থিতিশীলতাও তৈরি হবে না। ফলে আমাদের যেমন রাজনৈতিক স্থিতিশীলতা লাগবে, সুশাসন লাগবে, একইভাবে সামাজিক স্থিতিশীলতাও লাগবে। আমি মনে করি যে গণ অভ্যুত্থানের পরে আমাদের একটা সুযোগ ছিল, আমরা বৈপ্লবিক কায়দায় হয়তো অনেকগুলো সমস্যার সমাধান করতে পারতাম, সেই সুযোগটা আমরা মিস করেছি। যেহেতু আমরা সেই সুযোগটা মিস করেছি, এখন আমাদের দীর্ঘমেয়াদী পথে যেতে হবে। আপনার জন্য অবকাশ যাপনের আর বিনিয়োগের সেরা পছন্দ হতে পারে সল্ট বে, যেখানে বিলাস আর প্রশান্তি মিলেমিশে একাকার। রাজনৈতিক সদিচ্ছার অভাবে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা বাধাগ্রস্ত হয় উল্লেখ করে দলমত নির্বিশেষে অর্থনীতির ন্যায্যতা নিশ্চিত করার আহ্বান জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তার মতে, অসহনীয় দুর্নীতির কারণে বিদেশিরা বাংলাদেশে বিনিয়োগ করে না। আহ্বান জানান সরকারি প্রতিষ্ঠানগুলোয় লাল ফিতার দৌরাত্ম্য অবসানের। দুর্নীতি আমাদের সমাজে ওয়াইড স্প্রেড এবং সিস্টেমিক, এভরিভাবে। এমনকি মাঝে মাঝে বিস্মিত হই, আল্লাহ আমাদেরকে মাফ করুন, মসজিদের ইমাম মসজিদ নিয়োগ করতে গিয়েও সেখানে নাকি এই ধরনের কিছু লেনদেন করা লাগে। এই সমাজ কোথায় গিয়ে পৌঁছেছে? রাজনৈতিক সদিচ্ছাই হচ্ছে মূল ইচ্ছা। এ জায়গা ঠিক হলে আমি বিশ্বাস করি সমাজ ঠিক হবে। তবে হ্যাঁ, একদিনে হবে না, স্টার্ট হবে, তারপরে আগামী গ্র্যাজুয়ালি একটা চেঞ্জ ইনশাল্লাহ আসবে। ব্যবসায়ীদের বিষয়ে রাজনৈতিক দলগুলোর চিন্তাভাবনা পরিবর্তন করা দরকার বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বলেন, শুধু অর্থনৈতিক পথরেখা নয়, রাজনৈতিক পথরেখাও তৈরি করতে হবে। বিগত 15 বছরের লুটপাটে জড়িত ছিলেন এমন ব্যবসায়ীদের শাস্তি দিতে গিয়ে তাদের মালিকানাধীন শিল্প কারখানা ও প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব তৈরি না করারও আহ্বান জানান মির্জা ফখরুল। আমাদের 15 বছর যারা লুট করেছেন, চুরি করেছেন, ব্যাংক ডাকাতি করেছেন, লুটপাট করে নিয়ে চলে গেছেন, তাদেরকে ধরেন, তাদেরকে শাস্তি দেন। তাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে, তাদের যে শিল্প কলকারখানা আছে, সেগুলো যে হাজার হাজার মানুষ কাজ করছে, সেগুলো বন্ধ করে দিয়ে যে 14 লক্ষ বেকার হয়ে গেছে শুনলাম কিছুদিন আগে, তারা যাবে কোথায়? এই বেকারত্বটা আমরা সৃষ্টি করছি কেন? আমি মনে করি বিষয়টা আমাদেরকে আবারও ভেবে দেখা উচিত। এই কারখানাগুলোকে আমরা কিভাবে চালু করতে পারি, এই প্রতিষ্ঠানগুলোকে আমরা কিভাবে এই মানুষগুলোর কর্মসংস্থানের সৃষ্টি করতে পারি, সেটা আমাদের দেখা। অর্থনীতির পথরেখা হলেই হবে না, সঙ্গে সঙ্গে রাজনৈতিক পথরেখাটাকেও কিন্তু আপনার স্টেবল হতে হবে, তাকে স্থিতিশীলতা থাকতে হবে, তার একটা স্থায়িত্ব থাকতে হবে। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, অতীতের সরকারগুলো দুদক, নির্বাচন কমিশন সহ গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রাজনীতিকরণ করে ধ্বংস করে দিয়েছে। দেশ থেকে টাকা পাচার রোধে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান গড়ারও আহ্বান জানান গভর্নর। আমাদের যেটা লক্ষ্য সেটা হচ্ছে যে গুড গভর্নেন্স এস্টাবলিশ করার জন্য আমাদের কতগুলো আইন আমরা ড্রাফট করেছি, কিছু অর্ডিন্যান্স আকারে প্রকাশিত হয়েছে, আবার কিছু পাইপলাইনে আছে। এখানে আমার বিশেষ অনুরোধ থাকবে আমাদের রাজনীতিবিদদের কাছে যে তারা যেন ভবিষ্যতে এই আইনগুলোকে পার্লামেন্টের থ্রুতে রেটিফিকেশন করে এটাকে একটা স্থায়িত্ব দেওয়ার চেষ্টা করে। আমরা 14টা ব্যাংকের বোর্ড ভেঙে সেখানে সুশাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছি এবং রেজাল্ট আমরা পাচ্ছি। আমরা যদি দেখি ইসলামী ব্যাংকের যে দুরবস্থা ছিল, সেখান থেকে ইসলামী ব্যাংক আজকে কোথায় ঘুরে দাঁড়িয়েছে। আমরা ইসলামী ব্যাংকে 10,000 কোটি টাকা লোন দিয়েছিলাম, তারা সেই লোনটাকে 10,000 কোটি টাকা ফেরত দিয়ে দিয়েছে। কিসের বদল? গুড পারফরমেন্স, গুড গভর্নেন্স, আর কিছু না। তো আমি মনে করি যে গুড গভর্নেন্স ইজ দ্য বেসিস। আমাদের বাংলাদেশে ব্যাংকিং খাত কি ধ্বংস হয়ে গেছে? না, হয় না। আমাদের ব্যাংকিং সেক্টরে দুটো খাত হয়ে গেছে, একটা হচ্ছে ব্যাডলি গভর্ন ব্যাংক, তারটা হচ্ছে ওয়েল গভর্ন ব্যাংক।
তার মতে রাজনৈতিকভাবে যতদিন দুর্নীতি প্রতিরোধ না করা হবে ততদিন সংস্কারের সকল চেষ্টাই ব্যর্থ হবে। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা।